মা বাবা যদি করে পাপ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। আমি একটা কথা আপনাদের জানাই, এটা শাস্ত্রেরই বচন। যদি জানেন, যদি শুনছেন যে আপনার বাবা ঋণ করেছিল কারোর কাছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, ঋণটা শোধ করে দেবেন। কারণ পিতৃ ঋণ সন্তানকে শোধ করতে হয়, মাতৃ ঋণ সন্তানকে শোধ করতে হয়। আমরা তো ঋণ শোধ করি তর্পণের দিন। এই যে দশহরা গঙ্গা পুজোর কথা বললাম, এই দিনও কিন্তু অনেকে তর্পণ করে, যেমন মহালয়ার দিনে করে। কি শোধ করি বলুন তো আমরা? আমাদের ধর্মটা এত সুন্দর না? আপনি গাছ পুজো করতে পারেন, মাছ পুজো করতে পারেন, কুমির পূজা করতে পারেন, বালি পূজা করতে পারেন, আপনি পাথর পূজা করতে পারেন, শিলা, নারায়ণ শিলা, আপনি মূর্তি পূজা করতে পারেন, দেবদেবীর মূর্তি, আপনি নিজের বাবাকে ভগবত আসনে বসিয়ে পূজা করতে পারেন, দেবতা জ্ঞানে পূজা করতে পারেন। আবার আপনি না চাইলে নিরাকার ব্রহ্মকে মূর্তিতে নয় অন্তরে পরম ব্রহ্মকে স্মরণ করতে পারেন। এত স্বাধীনতা কোন ধর্মে আছে বাবা? তাই গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী। সনাতনের প্রচারের দরকার হয় না, অন্য ধর্মের ধর্ম প্রচারক এসে প্রচার করেছেন। কিন্তু কোনো ধর্মই ছোট নয় বাবা, সব ধর্ম সবার কাছে শ্রেয়, প্রত্যেক ধর্মকে আমরা শ্রদ্ধা করি। জয় রাধে। কিন্তু আমার কথাটি হলো, আপনি যে ধর্মের মানুষ, সেই ধর্মটা কত সুন্দর সেটা বোঝাবার জন্য আমি বলছি। হরি বল। এই সনাতন ধর্মের প্রচারের দরকার হয় না, আদি শাশ্বত সনাতন। কারণ সনাতন নামটার মানে হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না, হয় কি? ঈশ্বর এক, ব্রহ্ম এক, অদ্বিতীয়, তার প্রকাশ আলাদা। কেউ গাছের মধ্যেও দেখে, কেউ কালীর মধ্যে দেখে, কেউ শিবের মধ্যে দেখে, কেউ কৃষ্ণের মধ্যে দেখে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধে। ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না বাবা। কেউ তো আবার নিরাকারেও দেখে। হরি বল। তবে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ আজকে আছে, কালকে বড় যুদ্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে। ব্রহ্ম আছে, ব্রহ্ম থাকবে, স্রষ্টা থাকবে, আবারও সৃষ্টি হবে। এই যে শক্তি আমরা দেখছি, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। সবকিছুর মধ্যে শক্তি আছে। এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তো ভগবান। বিজ্ঞানে বলা হচ্ছে, আইনস্টাইন বিজ্ঞানী বলেছে, E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। কয়লাকে পোড়ালে কয়লা থেকে শক্তি আসে, সেটা তাপবিদ্যুৎ হয়। জলে চাপ দিলে জল থেকে, টারবাইনে সাহায্যে জলকে প্রেসারাইজ করলে, ঘোরালে জল থেকে জলবিদ্যুৎ হয়। তার মানে শক্তি কোনোদিন শেষ হয় না বাবা, এক থেকে একে রূপান্তরিত হয়। আর এই শক্তি বিন্দু বিন্দু যা জগতে বিদ্যমান, সেই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেদ হচ্ছে দর্শন। বেদে বলা আছে, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা সন্তান। ঠিক যেমন বিজ্ঞান বলছে তিনি পূর্ণ শক্তিমান, আর জগতে বিদ্যমান তার বিন্দু বিন্দু শক্তি। নিতাই গৌর হরি বল। একদম বিজ্ঞানী বসেও কীর্তন শুনবে যদি যুক্তি থাকে। হরি বল হরি বল। ভরত গেল রামচন্দ্রের চরণ ধরে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে, ওই বনবাসী রামকে। চিত্রকূট পর্বতে গিয়ে দাদার চরণ ধরল, কিন্তু রাম ফিরে এলো না। রাম এলো না বলে রামের চরণ পাদুকা মাথায় করে নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বৎসর পরে রাবণ উদ্ধার করে এলো রাজীব লোচন শ্রীরাম। যে মা কৈকেয়ীর জন্য বনবাসী হয়েছিল, সেই মাকেই আগে গিয়ে প্রণাম করলো, যাতে জগতে কেউ যেন আমার মাকে কলঙ্ক না দেয়। এটা হচ্ছে রাম। কত উচ্চ চরিত্র। রাম বলে, মা, আমার সেই পাগল খেপা ভাই কোথায়, যে আমাকে ফেরাতেই এসেছিল? বনবাসী যে ছিলাম যখন আমি তার কথাতে ফিরিনি, বোধহয় তার অভিমান হয়েছে। সে কোথায়? আমার ভরত কোথায়? বলে, যা বাবা, ভেতরে আছে। রামচন্দ্র ভেতরে গিয়ে দেখলেন সিংহাসনে ভরত নেই, সিংহাসনে আছে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা। দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে নিজের হাতে দাদার চরণ পাদুকা পূজা করেছে ভরত, সিংহাসনে বসেনি। হরি বল। আমি অবাক হয়ে যাই, কেন রাম ভরতের কথা বলা হয় না? এতে তো সংসারে ভ্রাতৃত্বের বন্ধন বাড়বে, ভাই ভাইয়ের প্রতি কি ভালোবাসা রাখবে, রামায়ণ আমায় শেখায়। ভরতের কাছে গিয়ে রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই,
নিজে সিংহাসনে না বসে 14 বছর আমার চরণ পাদুকান সিংহাসনে বসিয়ে তুই পুজো করেছিস। আমি বনবাসী হয়ে যে ত্যাগ করেছি, তুই অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়ে অযোধ্যা পরিত্যাগ করে বনবাসীর মতো কুটিরে থেকে মাটিতে শুয়ে ফলাহার করে 14 বছর দাদার অপেক্ষায় কেঁদেছিস। এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। সাধক ভক্ত করে ভগবানের জন্য ত্যাগ। তুই যে ঋণে আমায় ঋণী করলি, আমি সেই ঋণ কি করে শোধ করি? আজকে তুই আমার কাছে যা চাইবি ভরত, আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? ভরত বলে, দাদা যদি দিতে হয় তবে এই আশীর্বাদ করো যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয়। তোমার ভাই হয়ে জন্মে যদি 14 বছর আমাকে কাঁদতে হয়, একবার দাদার মুখ দেখার আশায় আমি ভাই হই। যদি আবার কোনোদিন আমার জন্ম হয়, তুমি তো ভাইকে ফিরিয়ে দিলে, আমাকে চরণ পাদুকা দুটো দিয়ে ফিরিয়ে দিলে অযোধ্যায়, আর তুমি 14 বছর বনে গিয়ে বিভীষণ, গোহক ছন্দাল, সুগ্রীবের মতো বন্ধুর সঙ্গ করলে। ভাইয়ের থেকে যদি তোমার ওই বন্ধুরা প্রিয় হয় তাহলে আর ভাই হব না। ওই বিভীষণ সুগ্রীবের মতো তুমি আমাকেও যদি আবার পরের জন্মে আমি তোমার সান্নিধ্য পাই, তবে যেন আর ভাই করে কাছে ডেকো না, যেন তোমার বন্ধু করে আমায় জনম দিও। যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের মতো চরণ সেবা করব, তোমার বন্ধু করে জনম দিও। তাই তো রামচন্দ্র পরের জন্মে আর ভাই করে নয়, সুদামা করে পাঠিয়েছেন ভরতকে। নিজে কৃষ্ণ হয়েছেন আর ভরত অর্থাৎ প্রাণপ্রিয় ভাইকে সুদামা করে পাঠিয়েছেন। সুদামা বুঝতে পারছে না, কৃষ্ণকে প্রথমবার দেখলো, কিন্তু সুদামার মনে হচ্ছে কৃষ্ণ তার কত চেনা। না চাইতেই চোখ থেকে তার জল আসছে। কৃষ্ণের কাছে এগিয়ে গিয়ে বলে, এই তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? আমার নাম সুদামা। তুই কাঁদছিস কেন? ও, মা বাবা ছেড়ে এই গুরু আশ্রমে এসেছিস, মন খারাপ করছে বাড়ির জন্য? তোর বন্ধু আছে? আমার কেউ বন্ধু নেই। আচ্ছা, আজ থেকে আমি তোর বন্ধু, তোর আর মন খারাপ করবে না, আমি তো সবসময় সঙ্গে থাকবো। এই দেখ, আজ থেকে আমরা এই বন্ধু হয়ে গেল। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরলো। কৃষ্ণ তো বুঝতে পারছে সুদামা কেন কেঁদে কেঁদে কৃষ্ণকে জড়িয়ে ধরছে, কারণ সুদামার মধ্যে সেই প্রেম আছে। মনে রাখবেন, প্রেম প্রেম সাধন ভজন এগুলো নষ্ট হয় না। দু একটা বাচ্চা জন্ম নিয়ে এমন গায়, এমন গান গায়, আপনি অবাক হয়ে যাবেন। এই 5 বছরের ছেলেকে কে গান শেখালো? বাবা সুকৃতি করা আছে যে আগের জন্মে। জয় রাধে। হরিদাস ঠাকুরে সে নামের এত পাগল হলো কেন? তারও করা ছিল। ভজন প্রেম এগুলো নষ্ট হয় না। ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজতন্তে কলিবরম। জয় রাধে। সুদামার ভক্তি আছে, কৃষ্ণ বুঝতে পেরেছে। কাঁদিস না ভাই আমার, তুই বলেছিলিস বন্ধু হয়ে আমার কাছে থাকবি, তাই তো তোকে বন্ধু করে রেখেছি। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। কৃষ্ণ সুদামার মনে কি আনন্দ। জয় রাধে, জয় রাধে। গুরু গৃহে তারা আশ্রয় পেল, গুরুচরণ আশ্রয় করেছে, আর গুরু কৃপায় গোবিন্দ পেয়েছে, তাই না? করেছে তো? ঠিক আমরাও যেন তদ্রূপ গুরুচরণ আশ্রয় করতে পারি।
জয় রাধে। গুরু বলতে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবারও সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। প্রথম গুরু কে? মা বাবা। হরি বল। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আজকে যার এত ত্যাগের জন্য আমি এই জায়গায়, সে কে জানেন? আমার মা। আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। এই যে সামনে বাবা দেখছেন, সরিষা থেকে এসেছে। হরি বল। ঘুমিয়ে গেছে নাকি? জাগিয়ে দিন। সরিষা থেকে আমার জেঠু এসেছে। হ্যাঁ, ও বলছে তোমার মায়ের গান আর কি শোনা হবে না। মানে উনিও জানেন আমার মায়ের কি সুর। রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন। রেডিওর আর্টিস্ট। এখনকার দিনে টিভিতে সবাই গান গাইতে পারে। এই কৃষ্ণদাসকেও অনেক টিভি চ্যানেলে আপনারা দেখে থাকতে পারেন। কি মা দেখেছেন? বলছে দেখেছি। এই ডি ভক্তি, ওয়ান কীর্তন, রূপসী বাংলা, আকাশ 8 বহু চ্যানেলে এখন আপনারা দেখতেই পারেন আমাদের কীর্তন। আর আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে, হরি বল, হ্যাঁ, জয় রাধে। ওই মায়ের আশীর্বাদের মাথায় নিয়ে দেখুন না, এই জুলাইয়ের 30 তারিখ থেকে আগস্টের 8 পর্যন্ত আমরা কীর্তন গান পরিবেশনে থাকব ইউনাইটেড কিংডম লন্ডনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটা আমার মায়ের আশীর্বাদ আমি মনে করি। কেন জানেন? আমার বাবা আমাকে খুব একটা সময় দিতে পারেনি। বাবারও আশীর্বাদ আছে। বাবা পণ্ডিত, তো খুব শাস্ত্র জ্ঞান আছে। আমার বাবার নাম হচ্ছে সন্তোষ মুখার্জি আর আমার মায়ের নাম হলো জ্যোৎস্না মুখার্জি। আগে ব্যানার্জি ছিল, এখন জ্যোৎস্না মুখার্জি। আমার মা নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে দেয়। কেন জানেন? যখন বাবা মায়ের খুব নাম ডাক, মা কীর্তন বন্ধ করে দেয়। কেন? মাও যদি গান গেয়ে বেড়ায়, বাবাও যদি গান গেয়ে বেড়ায়, এই কৃষ্ণদাস মানুষ হবে না। সন্তানের জন্য মায়ের ত্যাগ, আহা, নারীর জীবনটাই ত্যাগের গো। তাহলে বলুন, আমি কীর্তনে যদি প্রতিষ্ঠিত হয়ে জায়গা পেয়ে সম্মান পেয়ে ওই মাকে কাঁদাই, আমাকে ভগবান ক্ষমা করবে? আমি যতই কীর্তনিয়া হই, দোষ করলে রাশি রাশি ফল ভুগবে মাসি পিসি। তাই মা বাবা প্রথম গুরু, মা বাবাকে কখনোই কষ্ট দেবেন না। যতটা পারবেন শ্রদ্ধা করুন, অমন ধন আর হবে না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা গো, আপনি 1 লাখ টাকা দিয়ে বডিগার্ড রাখতে পারেন, কিন্তু ডাকাতের দল আপনার সর্বনাশ করতে ঢুকলেন, নিজের বডি বাঁচাতে বডিগার্ডও পালাতে পারে। কিন্তু আপনার ওই বুড়ো বাবা 80 বছরের, সে যদি বেঁচে থাকে না, ডাকাতের দলের কাছে বুকটা পেতে দেবে, আমার খোকাকে কিছু করতে হলে তুমি আমাকে শেষ করো, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কিছু হতে দেব না। তাই মা বাবার তুল্য সম্পদ নাই। কীর্তন শোনা শুধু নয়, উপলব্ধি করতে হবে, নাহলে কোনোদিন চরিত্র গঠন হবে না। যারা আছেন সবার কাছে হাত জোর করে এই কৃষ্ণদাসের প্রার্থনা, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসুন। কারোর কথাতে মা বাবাকে অশ্রদ্ধা করা যাবে না, কারোর কথাতে না। আমি জোর গলায় বলছি, আপনাদের কাছে প্রার্থনাও করছি, জানি তাই গৌর হরি বল। আহা দীক্ষা দাতা শিক্ষা দাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষা দাতা শিক্ষা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দেখো দ্বিতীয় প্রকার গুরু নাম করিলাম বর্ণন, আমি দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। এই তো তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা। তোমরা জয় দাও গো, তোমরা জয় দাও গো, জয় দাও গো, তোমরা জয় দাও গো। তোমরা জয় দিলে জয়ী হবে, জয় দাও গো। তোমরা জয় দিলে জয়, তোমাদের হরি ভক্তি উচ্চাগিবে, জয় দিলে জয় হবে, হরি ভক্তির জন্ম হবে, জয় দিলে জয় হবে। গুরুদেবের কৃপা
হবে তোমরা জয় দাও গো। তৃতীয় প্রকারে গুরুর নাম করি নামে বর্ণ। এই হলো গুরু। হ্যাঁ, গুরুদেব, মা বাবা গুরু, শ্রী গুরুদেব গুরু, আর আমার জগৎ গুরু গোবিন্দ গুরু। জয় রাধে। কোনো গুরুর অপমান করা যাবে না, সব গুরুর চরণ সেবা করতে হবে ঠিকভাবে। জয় রাধে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। সুদামা কৃষ্ণ পেয়ে মনায়ের আনন্দে কৃষ্ণ নিয়ে থাকলো। জয় রাধে। হ্যাঁ, হরি বল। বেদবিদ্যা অর্জন করে গুরুর কাছে। কৃষ্ণ শেখে 64 বিদ্যা, বলরাম শেখে অস্ত্রবিদ্যা, আর সুদামা শেখে বেদবিদ্যা। ব্রাহ্মণের ছেলে, শিক্ষাও চলছে, আর এদিকে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজনও চলছে। আমরাও প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলবো। মায়েরা যারা হাত পেয়েছেন গোবিন্দ কৃপায় তারা হাত তুলবেন, আর যারা পাননি তাদের তো তোলার উপায় নেই। কি তোলা যাবে? যার হাত আছে সে তুলবে, কোনো জোর নাই, আর যার নাই তার তোলার উপায় নাই। জয় রাধে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, হরি হরি বল। এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাঘু তুলে এসো না ভাই হরি বলে। যাবে ত্রিতাপশালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে পিতাবে জালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে কিতাবে জানা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে হাত তুলে হরি বল। হরি বলে। একবার কৃষ্ণ বলে বাঘু তুলে এসো না ভাই হরি বলে। তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। হরি বল। বলুন সুদামা মহারাজ কি, জয়। কৃষ্ণ ভগবান কি। ওদিকে হলো কি, হ্যাঁ বলছি ওদিকে হলো কি, বলছে জয়। এমন নামে ডুবেছে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি বল। যাই হোক, আপনাদেরই জয় হোক। হরি বল।